প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ শ্রেণীর হিন্দু ধর্ম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ গুরুজনে ভক্তি এর অনুশীলনীমূলক প্রশ্ন ও উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো অর্থাৎ দেখিয়ে দেব। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না। তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও নতুন বইয়ের আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে, তোমরা দেখে নিবে। এমনকি চ্যানেলটি তোমাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। ক নম্বর প্রশ্নে রয়েছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1-এ বলেছে সকলের জীবনে ড্যাশ প্রয়োজন অনেক, এটার উত্তর হবে সকলের জীবনে গুরুর প্রয়োজন অনেক। প্রশ্ন 2-এ বলেছে ড্যাশ পিতামাতার স্থান অনেক উঁচুতে, এটার উত্তর হবে শাস্ত্রে পিতামাতার স্থান অনেক উঁচুতে। 3 জননী জন্ম ভূমিষ্ঠ ড্যাশ গরীয়সী, এটার উত্তর হবে জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী। এরপরে দেখো শিক্ষক আমাদের ড্যাশ আলো দেন, শিক্ষক আমাদের জ্ঞানের আলো দেন। প্রশ্ন 5-এ বলেছে ড্যাশ ঈশ্বর লাভের পথ দেখান, এটার উত্তর হবে দীক্ষাদাতা ঈশ্বর লাভের পথ দেখান। এরপরে বলেছে পঞ্চগুরু আমাদের ড্যাশ কামনা করেন, পঞ্চগুরু আমাদের শুভ কামনা করেন। খ নম্বর প্রশ্নে বলেছে ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশের শব্দের সঙ্গে মেলাও। এই যে ডান পাশের শব্দগুলো আছে এই শব্দগুলোর সঙ্গে বাম পাশের শব্দগুলোকে মিলকরণ করতে বলেছে। প্রশ্ন 1-এ বলেছে গুরু আমাদের কি করেন, এটার উত্তর হবে গুরু আমাদের মঙ্গল করেন। তোমরা এই গুরু আমাদের মঙ্গল করেন এটার সাথে ডাকটাকে মিলকরণ করে দিবে। এরপরে বলেছে বিশেষ গুরু কয়জন, বিশেষ গুরু হচ্ছে 5 জন। 3 নম্বর বলেছে ভক্তি ছাড়া জীবনে কি হয় না, ভক্তি ছাড়া জীবনে সফলতা আসে না। প্রশ্ন 4-এ বলেছে আরণ্যের নতুন নাম হলো কি, আরণ্যের নতুন নাম হলো উদ্দালক। এই যে উদ্দালকের সাথে ঠিক চিহ্ন দিতে হবে। প্রশ্ন 5-এ বলেছে পিতা ও মাতা হলেন কি, পিতা ও মাতা হলেন মহাগুরু, এটার উত্তর হবে পিতা মাতা হলেন মহাগুরু। গ নম্বর প্রশ্নে কি বলেছে সঠিক উত্তরটির পাশে ঠিক চিহ্ন দাও। প্রশ্ন 1 গুরু শব্দের সাধারণ অর্থ কি, এটার উত্তর হবে গুরু শব্দের সাধারণ অর্থ হচ্ছে যিনি বয়সে বড়। প্রশ্ন 2 মহাগুরুকে, এটার উত্তর হবে মহাগুরু হচ্ছে পিতা। প্রশ্ন 3 ভক্তি করলে কি হয়, ভক্তি করলে সফল হওয়া যায়। এরপর প্রশ্ন 4 আচার্য ধর্মের কয়জন শিষ্য ছিল, এটার উত্তর হবে 3 জন। প্রশ্ন 5-এ বলেছে গুরুর আদেশে জমির আল বেঁধেছিল কে, গুরুর আদেশে জমির আল বেঁধেছিল আরুণী। এরপর গ নম্বর প্রশ্নে বলেছে নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও। গুরুকে, উত্তর যারা আমাদের যে বয়সে বড় তারাই আমাদের গুরুজন। শাস্ত্র মতে যিনি জ্ঞান দান করেন তিনি গুরু। প্রশ্ন 2 গুরুজন আমাদের জন্য কি করেন, উত্তর গুরুজনেরা সবসময় আমাদের মঙ্গল কামনা করেন, আমাদের সৎপথে চলার উপদেশ দেন, ধর্মপথে নিয়ে যান। প্রশ্ন 3 শাস্ত্রে পিতামাতাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, এটার উত্তর হবে শাস্ত্রে পিতামাতাকে স্বর্গের সাথে তুলনা করা হয়েছে, পিতা স্বর্গ আর মাতাকে বলা হয়েছে স্বর্গাদপি গরীয়সী, অর্থাৎ স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। এরপরে জ্যৈষ্ঠ ভ্রাতার প্রতি আমাদের কর্তব্য কি, উত্তর জ্যৈষ্ঠ ভ্রাতার পিতার বর্তমানে আমাদের লালন পালন করেন, আমাদের মঙ্গলের জন্য কাজ করেন, তাই আমাদের জ্যৈষ্ঠ ভ্রাতাকে শ্রদ্ধা করতে হবে এবং তার উপদেশ মেনে চলতে হবে। প্রশ্ন 5 সৌম্য কে ছিলেন, তার কয়জন শিষ্য ছিল, তাদের নাম লেখো। উত্তর ধৌম্য একজন আচার্য বা শিক্ষক ছিলেন, তার 3 জন শিষ্য ছিল, তাদের নাম আরুণী, উপমনি ও বেদ। এখন আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো পড়ব। দেখো নম্বরের প্রশ্নে কিছু বর্ণনামূলক প্রশ্নের উত্তর দেওয়া আছে। প্রশ্ন 1-এ বলেছে পঞ্চগুরু বলতে কি বোঝো, উত্তর 5 জন বিশেষ গুরুকে একসঙ্গে পঞ্চগুরু বলা হয়, তারা যে হলেন পিতা মাতা জ্যৈষ্ঠ মাতা শিক্ষক ও দীক্ষাদাতা।
2 নম্বর বর্ণনামূলক প্রশ্নে বলেছে শিক্ষক আমাদের কী করেন। উত্তর, শিক্ষক আমাদের জ্ঞানের আলো দেন। কোনটি ভালো কোনটি মন্দ তা তিনি বোঝান। তার শিক্ষায় আমাদের জীবন সুন্দর ও জ্ঞানের আলোয় আলোকিত হয়। তিনি আমাদের মঙ্গল কামনা করেন এবং আমাদের সৎ পথে চলার উপদেশ দেন। ঠিক আছে বন্ধুরা, তোমরা পরবর্তী প্রশ্নগুলো পড়ে নাও। আমার গলাটি অনেক ভেঙে গেছে, আমি কথা বলতে পারছি না। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রশ্নের উত্তরগুলো তোমরা খাতায় লিখে রাখো। প্রশ্ন 3, গুরুভক্তির প্রয়োজনীয়তা বর্ণনা করো। এই যে উত্তর, এখান থেকে এই পর্যন্ত তোমরা ভালো করে খাতায় লিখে রাখো, আমি সময় দিচ্ছি। চার নম্বর প্রশ্নটি দেখো, গুরুর আদেশ পালনের জন্য আপনি কি করেছিল। এরপরে উদ্দালককে তার এরূপ নামকরণের কারণ কি। প্রশ্ন 6, আরণি কে ছিল। আরণির উপাখ্যানটি সংক্ষেপে লেখো। এরপর বর্ণনামূলক প্রশ্ন 7, আরণির গুরু ভক্তি গল্পটি থেকে আমরা কী কী শিক্ষা পাই। উত্তরটি ভালো করে খাতায় লিখে রাখো, আমি তোমাদের সময় দিচ্ছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে প্লেলিস্ট আকারে, তোমরা দেখে নেবে। আর তোমাদের এই যে পরীক্ষা সংক্রান্ত যে সাজেশনগুলো আছে এগুলো আমি আপলোড করে দিব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো।